দেশের 100টার মধ্যে 100টা লোকই চাই হাসিনা যেন গদিতে না থাকে। তুমি আছো কি করে এতগুলো মানুষের প্রাণহানি করে? বড় কষ্ট লাগে। পুলিশওয়ালাও জানে না আমি কেন গুলি চালাচ্ছি। কেন? অর্ডার তো উপরে, অর্ডার উপরের হলে কি হবে? যে গুলি চালাচ্ছে সেও মুসলিম, যে গুলি খাচ্ছে সেও মুসলিম। ইসলাম আল্লাহর কসম করে বলছি 70 উপরে টিকে আছে। গোটা বাংলাদেশের ইন্টারনেট বন্ধ করে দিয়েছে, বিলুপ্ত করে দিয়েছে মোবাইল। জীবন ব্যবস্থাকে হাসিনা বেগম কতগুলো ছেলের জীবন নিয়ে খেলা। আল্লাহ মাফ করুক মুসলমান জাতিকে। এটা কিয়ামতের আলামত ছাড়া আর কিছু না। বাংলাদেশের মাটিতে 30টা যুবক স্টুডেন্ট শহীদ হয়ে গেছে। কে মেরেছে? মুসলমান মেরেছে, আর মুসলমান মরেছে। বাংলাদেশ কোনো হিন্দু কেন্দ্রই নয়, বেঈমান কাফেরের দেশ নয়, ইহুদি নাসারার দেশ নয়, মুসলিম রাষ্ট্র। বড় কষ্ট লাগে। হাসিনা সরকার ওপেনিং বলছে মিডিয়ার সামনে এসে, ছাত্রলীগের নেতারা যারা মুক্তিযোদ্ধা আছে তারা যদি চাকরি না পায়, এই রাজাকারের ছেলেরা চাকরি পাবে। কাদিকে রাজাকার বলেছে? সমস্ত স্টুডেন্ট বাংলাদেশের প্রত্যেকটা মানুষকে রাজাকার বলেছে। আজকে আগুন জ্বলছে গোটা বাংলাদেশ। কত স্টুডেন্টের প্রাণ গেছে, কত স্টুডেন্ট কত বিকত হয়েছে, কত জনের উপরে গুলি লেগেছে, গুলি চালানো হয়েছে, বুক পেতেছে। সে স্বপ্নেও ভাবতে পারেনি ছেলেটা আমার উপরে পুলিশ গুলি চালাবে। যখন একটা গুলি চলেছে তারপরও সে মনে করেছে এটা আমাকে সরানোর জন্য গুলি মেরেছে, তো আর একবার বুক পেতেছে, তো আর একবার গুলি চালিয়েছে। সেই গরিবের ছেলে, নিরীহ ছেলে মারা গেল। বাংলাদেশের মানুষ রাস্তায় নেমে এসেছে। এই সরকারকে পদত্যাগ করা দরকার। আজকে ভারতে শুধু হিন্দুস্তান নয়, বাংলাদেশ নয়, গোটা পৃথিবীতে স্টুডেন্টদের জীবন নিয়ে খেলা হচ্ছে, গোটা পৃথিবী জুড়ে। কেন জানেন? কিয়ামতের পূর্বে গন্ড মূর্খরা দেশ চালাবে, শিক্ষিতরা চুপচাপ বসে দেখবে। আজকে বড় কষ্ট লাগে। যে লোকটা সই করছে চাকরির পেপারে, সেই স্কুলের মুখ দেখেনি, সে একজন এমপি হয়ে যাচ্ছে, সে একজন মিনিস্টার হয়ে যাচ্ছে। আর যার কাগজটাই সই করছে সেই ছেলেটা বিকম, ডবল এমএ। এটাই হচ্ছে কিয়ামতের আলামত। আরে পৃথিবীর হালত কিভাবে পরিবর্তন হয়েছে বলে দিচ্ছি। আমাদের কলকাতায় চলুন, গোটা পৃথিবীতে কিতাবগুলো, বইয়ের দোকানগুলো, বইগুলো বিক্রি হয় টেবিলের উপরে, রাস্তার উপরে রেখে। কলকাতায় যাবেন কোর্টের পাশে, কলকাতায় চিৎপুরে যাবেন, রাস্তার উপরে ফুটপাতে বই বিক্রি হচ্ছে, আর জুতো বিক্রি হচ্ছে কাঁচের ঘরের ভেতরে। এটাই কিয়ামতের আলামত। জুতো বিক্রি হচ্ছে কাঁচের ঘরে, কাঁচের শোরুমে, আর বই বিক্রি হচ্ছে রাস্তার উপরে। এদের কাছে ইলমের কিমত উঠে গেছে। তার মানে শিক্ষিতরা আজকে বসে গেছে, আর অশিক্ষিতরা তোমার নেতা হয়ে দাঁড়িয়ে আছে। রাগ করবেন, আমি কোন রাজনৈতিক বক্তা নয়। ছেলেদের জীবন পণ্য হয়ে যাচ্ছে, আমাদের জীবন পণ্য হয়ে যাচ্ছে। হাজার হাজার বাচ্চার জীবন নষ্ট। সে বলছে ভারতে কি হচ্ছে? ভারতের কথা বলি না, কত জায়গার কথা বলি। আমি সেদিনে ছিলাম এক জায়গায়, আপনাদের 24 পরগনায়, ইউটিউবে দেখবেন। তার নাম হচ্ছে পাপ্পু যাদব। নাম শুনেননি? পাপ্পু যাদব হিন্দু থেকে মুসলিম হয়েছে, মুসলিম বক্তা। তার আসল বাড়ি ইউপি, উত্তরপ্রদেশ। সে এখানেই এখন বাড়ি করে আছে, আলহামদুলিল্লাহ জলসা করে, ইসলাম কবুল করেছে। আমি তার বাড়িতে খানা খেলাম। বলে হুজুর, আমি আপনার বয়ান শুনি, আমি জলসা করি, আমি পাপ্পু যাদব, আমার বাড়িতে আপনার খানা খাবো, অসুবিধা কি আছে? ইসলামে দলিত আদিবাসী, তুমি ইসলাম কবুল করেছো, আমি তোমার বাড়িতে খাবো। তুমি হালাল খাওয়াবে, হালাল খাবে, আমরা মৌলবীরা খাবো। ইসলাম ঘৃণা করতে শিখাই। বড় কষ্ট লাগে। দিন না বুঝার কারণে, ইলম কালাম না থাকার কারণে। আমার বায়ানে আছে, গাইমুখো হেলেকে স্টেজে বসালে সবাইকে জাহান্নামী ভরবে আর জান্নাতেই ভরবে, তার ইচ্ছা মতো।
গাই মুখো হেলে বুঝে ভোরের বেলায় ঘোষ একটা গাই দুয়াতে গেছে অন্ধকারে গোয়ালে, সে গাই মনে করে এড়ে গরুটাকে দুয়াতে গেছে, মেরেছে লাত, তখন দেখছে এটা গাই নয় তো এড়ে গরু, গায়ের মতো মুখটা, তাকে আমাদের দেশে বলা হয় গাই মুখো হেলে। তো আমাদের মতো মৌলবি গছের গাদা মাল স্টেজে বায়ান করে বেড়াচ্ছে ইলম কালাম, তারা তাদের ইচ্ছা মতো লোককে জান্নাতে দেয়, ইচ্ছা মতো লোককে জাহান্নামে ভাবে, সেটাও জানে না যে একটা বেঈমান কাফেরকে আপনি তার কুফরি গুলোকে বলতে পারেন এগুলো কুফরি কাজ, আপনি বলতে পারেন এটা জাহান্নামে যাবার কাজ, এই কাজ করলে জাহান্নামে যাবে, ডাইরেক্ট কিন্তু কেউ কি জাহান্নামী বলতে পারে না, ডাইরেক্ট জাহান্নামী বলার অর্ডার ইসলাম আপনাকে দেয়, তাতে আমার মতো মৌলবি হোক আর যে মৌলবি হোক তাকে বলতে পারে এ কাজ করলে জাহান্নামে যাবে। আজকে আমাকে একটা ছেলে ফোন করেছে, হুজুর আমি জীবনে বহুত বড় পাপ করেছি, আমাকে সাজেশন দেন, আল্লাহ ক্ষমা করবেন কি? কি করেছো? আমার দ্বারা জিনা হয়ে গেছে, জিনা করে ফেলেছি, আমি বিবাহিত ছেলে, পরকিয়া করে ফেলেছি, আমি তাকে সাজেশন দিলাম মেয়েটার কাছে ক্ষমা চাও, আর মেয়েটাও তোমার কাছে ক্ষমা চাইবে, আর তোমরা আল্লাহর কাছে ইস্তেগফার করো যে আল্লাহ পাপ করে ফেলেছি ক্ষমা করে দাও। বলে আল্লাহ কি ক্ষমা করবে? আমি বললাম অবশ্যই ক্ষমা করবে। বলে আমাকে একজন বলেছে তোর আর জীবনে ক্ষমা হবে না, তুই মরে যার যাই কর, তুই জাহান্নামে যাবে, সেটা কাট মৌলবি, তার নাম কাট মৌলবি, ইলম কালাম নাই, হাদিস কোরআনের জ্ঞান নেই। বলে হুজুর দলিলটা তো আমাকে দেন, আমি রেকর্ডিং কর, সেই মৌলবিকে শোনাবি। কোরআনে আছে সূরা ফুরকান, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরার রহিমা। যারা তওবা করার মতো তওবা করবে, যারা ইস্তেগফারের মতো ইস্তেগফার করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের পাহাড়ের মতো গুনাহগুলো নেকি দ্বারা বদলে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি পাহাড়ের মতো পাপ করবে, ইস্তেগফারের মতো ইস্তেগফার করো, আল্লাহ এই পাপ আর জীবনে আমি করব না, এই গুনাহ আমি জীবনে করব না, আমি ভুলবশত করে ফেলেছি। নিসিয়ান থেকে ইনসান এসেছে, মানুষ মানে হচ্ছে ভুল করা, ভুলে যাওয়ার নাম হচ্ছে ইনসান, মানুষ। নিসিয়ান শব্দ থেকে ইনসান শব্দ এসেছে, মানুষ সে যে ভুল করবে, আবার যখনই মনে পড়বে আল্লাহর কাছে ক্ষমা চাইবে, আল্লাহ বড় অপরাধী, আমি ভুল করে ফেলেছি, ক্ষমা করে দাও। তুমি তওবা তিল্লা করবে, আল্লাহ এই ধরনের পাপ থেকে আমাকে চিরজীবন হেফাজত করো, আল্লাহ তোমাকে হেফাজত করবে, এই ধরনের গুনাহ থেকে আমাকে হেফাজত করো, আল্লাহ হেফাজত করবে। আমার ভাই বলে দিই, বেঈমান কাফেররা আপনার উপরে জাল বিছিয়ে বুনে ফেলেছে, এমন জাল বিছিয়েছে, তার কারণ একটাই, উলামা থেকে সমাজ বিচ্ছিন্ন, উলামা থেকে সমাজ বিচ্ছিন্ন হয়ে গেছে। আজকে আমি বললে কষ্ট লাগবে, গায়ে কাঁটার মতো ভুগবে, জানে সাধারণ লোক আমরা ভাবি হারাম হালালটা শুধু মৌলবীদের জন্য, আমাদের জন্য নয়, হারাম হালালটা দাড়িওয়ালাদের জন্য, আমাদের জন্য নয়। এটা যারা ভাবেন তারা শুনে যান। কেন বলুন, আমাদের সমাজের 100 জনের মধ্যে 80 জন দাড়ি চাচা মারা, ঠিক কি না? এ কথা বলেন না কেন আপনারা? 80 জন দাড়ি চাচা, তাদেরকে কে দাবাও দিল? কোন মৌলবি বললে যে দাড়ি কেটে দাড়ি রাখার প্রয়োজন নাই? কেউ হাত তুলে বলতে পারবেন আমাদের রাজ্য সরকার কিংবা কেন্দ্র সরকার আপনাকে বলেছে দাড়ি রাখলে তোকে জেলে ভরবো, এরকম অর্ডারশিপ হয়েছে আমাদের দেশে? কথা বলেন না কেন? হয়নি। তাহলে যে মালকটা 80% দাড়ি চাচে, এই মালকটা কত অপরাধী বুঝতে পারছে? তাদেরকে যদি ওই 80% লোককে যদি প্রশ্ন করি, তোমার মসজিদের ইমাম দাড়ি চেচে যদি নামাজ পড়াই, তার পেছনে নামাজ পড়বে? আরে এরা বলবে আগে তারা মালটাকে, বলবে না? বলবে না। সেই ইমামের পেছনে কেউ নামাজ পড়বে না, যেহেতু সে দাড়ি চেচেছে। প্যান্ট শার্ট পরে নামাজ পড়ালে, দাড়ি চেচে নামাজ পড়ালে তার পেছনে নামাজ পড়বে না। ইমাম দাড়ি চেচে নামাজ পড়ালে তার পেছনে নামাজ হবে না। তুমি হারামখোর দাড়ি চেচে ইমামের পেছনে কি করে পড়িসবে? আমি বললে খারাপ বলবি, আমরা মৌলবীরা বললে
ইমাম যদি এই ফতোয়াটা স্টেজে মসজিদে জুম্মার দিনে দেয়, এরা ঘাড়ে ধরে ইমামকে তাড়িয়ে দিবে গ্রাম থেকে। এই মৌলবি ইয়াসিনের চাকরি যাবার ভয় নাই, আমি ভয় করি না কেউ কি, আমার চাকরি যাবার ভয় আছে। যাদের মনে হচ্ছে এই মৌলবিকে আর জীবনে দাওয়াত দিবি না, আলহামদুলিল্লাহ, তুই দিবি না, তোর পাশের গ্রামের লোক দিয়ে বসে আছে। আমাকে 24 সালে আর ডেট নাই, বুক চলছে, তাইলে আমার ভয় নাই চাকরি যাবা। তুমি ইমামকে তাড়াবে, ইমামের কলার ধরবে। বলে দিই সমাজের অবস্থা কত খারাপ, কোরআনকে কতটা মহব্বত করে, কতটা প্রেম করে, কতটা ভালোবাসে। যে কারীরা কিরাত শোনালো এত মধুর্য আওয়াজ, সেই কোরআনের প্রতি কতটা আপনার অনীহা আছে, কতটা ভালোবাসা আছে, এটাই প্রমাণ করাবো। আমি যখন লখনৌর আলিয়া ইরফানিয়া মাদ্রাসা, কিরাতের স্পেশাল মাদ্রাসা, আমি যে বছরে কিরাত পড়ি, তো দরগায়ে হায়দার বখশ মসজিদের 2 ওয়াক্তের ইমাম ছিলাম। আমার উস্তাদ মসজিদের ইমাম। তো আমি মসজিদের নিচে আমার রুম ছিল, আমাকে বলতো, ইয়াসিন তুমি 2 ওয়াক্তের নামাজ পড়াবে। তিনার বাংলায় বাড়ি, কারি মরহুম কারি কামাল উদ্দিন সাহেব, আল্লাহ জান্নাতি করুক, বলুন আমিন। উনি আমার খুব কাছের মানুষ, আমার সম্পর্কে ভাই হচ্ছে, আমার পাশের গ্রামের লোক, আমার ঘরের কাছের লোক। তিনার বাড়িতে আমার শরীর খারাপ হলে খানা পাঠাতেন, রান্না করলে খানা পাঠাতেন, খুব অন্তরের মানুষ ছিল। তো আমাকে বলেছিল 2 ওয়াক্তের নামাজ তুমি পড়াবে, এশা আর ফজর। জি। তো একজন মুক্তাদি আমাকে বলল, अरे कारी साहब ओ हाफिज जी। আমি বললাম জি क्या बात है? बोले हमारे 2 लड़की है और 1 लड़का है, इसको जरा कुरान पढ़ा देंगे आप? बोले जी बिल्कुल पढ़ाएंगे। कितना पैसा लगेगा? हमने एक बच्चे का 700 रुपया लगेगा। সে চলে গেল। আমি যখন বেলা 8টায় ক্লাসে যাচ্ছি, 7:30টায় দেখছি আমার কারি সাহেব, কারি মুস্তাক সাহেব মরহুম, আল্লাহ জান্নাতি করুক, মাদ্রাসার মুহতামিম গেটে বসে আছে। চারিদিকে মাদ্রাসা গেট, ওই গেটটাই প্রবেশ পথ। আমি ঢুকছি, আমাকে ডাকলো, আবে इधर आओ। গেলাম। हजरत क्या बात है? बोले अरे तुमने इसको क्या बताया बे? एक बच्चे का 700 रुपया लगेगा, कुरान पढ़ाएगा तो? हमने जी हमने बताया। बोले क्यों? हमने बड़ी दुख की बात है, इनका जो 2 लड़की है वो पढ़ने के लिए जाती है इंग्लिश मीडियम में, महीने का 2000 रुपया करके लगता है, कोई तकलीफ नहीं। इनका लड़का जो है वो कॉन्वेंट में पढ़ता है, उसको महीने का 3000 रुपया। जो हिंदी पढ़ाने के लिए जो टीचर आते हैं, ट्यूशन पढ़ाते हैं, महीने का 700 रुपया, अंग्रेजी मास्टर को 500 रुपया, महीने का 5000 रुपया कॉन्वेंट में और पढ़ाई में खर्च करते हैं। इसको कोई तकलीफ नहीं, लेकिन कुरान के अंदर जब कुरान पढ़ाने के लिए जावे तो ये पैसा देने में इसका इतना तकलीफ है। इनसे पूछो, ये मक्कार है और झूठा है, ये नमाज क्यों पढ़ते? अल्लाह से मोहब्बत करके ये लिखा हुआ है। कारी साहब बोले भाई तुमने तो बड़ी उम्दा बात कह दी और मैं कुछ नहीं कह सकता। भाई चलो एक काम करो, तुम इनको 2000 रुपया दे देना। हमने ठीक है अल्हम्दुलिल्लाह पढ़ा देंगे। 2000 টাকা নিয়েছি। সমাজের পরিবর্তনটা বলে দিই। এই যে উলামারা বসে আছে, এরা কতটা সম্মানী আপনাদেরকে বলে দিই। আমার এলাকায় একজন বললে হুজুর ইয়াসিন সাহেব আমার বিটির বিয়ে পড়াবে। আমি বললাম 7000 টাকা লাগবে আমার। बोले 7000? আমরা আমি বিয়ে পড়াবো মানে? সে দেখলে ওরে বাবা রে, ইয়াসিন সাহেব বক্তা বিয়ে পড়াবে, তার মানে মনে হয় আলাদা ডিজাইনের বিয়ে পড়াবে, তাইলে লাগতো উপায়। সে রেডি হয়ে গেল 7000 টাকা। কি বুঝলে? তাদের ইমামকে ফোন করে বললাম তোমার 2000, আমার 5000। সেও দেখলে নাই মামার থেকে কানা মামা অনেক ভালো, আমাকে তো এমনি 200 টাকা দিত, তার থেকে 2000 অনেক ভালো। হুজুরি পড়াক বিয়েটা, রেডি হয়ে গেল। গেলাম, আমি দেখলাম এদিকে যদি আমি স্যাম্পল আমাদের উলামারা যেভাবে খুতবা আমরা পড়ি ওইভাবে পড়লে বলবে হ্যাঁ বে আমাদের হুজুর যেমন পড়ে ও তো সেরকম পড়লো, তাহলে এত দাম কিসে? ডিজাইন দিতে হবে। ইমামরা যেন বুঝতে না পারে, খালি ইমাম আর উলামারা বুঝলেই হচ্ছে।
আমরা কি রকম খুতবা পড়ি? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরু ওয়া নুমিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। বলবো ওই রকমই পড়লে। আমি দেখলাম ডিজাইন দেয়া ভালো, এরা যেন ধরতে না পারে। ডিজাইন শুরু করলাম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরু ওয়া নুমিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। ওরা বললে কি ডিজাইনের পড়াবে? আমাদের হুজুর জীবনে এরকম বিয়ে পড়াইনি। ডিজাইনের দাম ৭,০০০। কথা বুঝতে পেরেছেন না পারেননি? আমাদের দেশে ডিজাইনের দাম ৭,০০০। বড় কষ্ট লাগে ডিজাইনের দাম। আজ থেকে ১ সপ্তাহ আগে আমি মুর্শিদাবাদের মাটিতে জলসা করতে গেছি। আপনারা কত হাজার খানেক লোক আছে, সেখানে ১০ থেকে ১৫,০০০ শ্রোতা। আমার হাতে ঘড়ি ছিল, একটা ঘড়ি। আমি এই কিয়ামতের আলামতটা শুনেলে এই ঘড়িটার দাম কত? একজন বললে ৬,০০০, একজন বললে ৩,০০০, একজন বললে ১২০০, একজন বললে ১৫০০, একজন বললে ৬০০। আমি বললাম কেন? তাদের যে ৬,০০০ বলেছে ভুল বলেনি, যে ৩,০০০ বলেছে সেও ভুল বলেনি, যে ২,৫০ বলেছে সেও ভুল বলেনি। তারা ধারণা করেছে বক্তার হাতে যখন ঘড়ি আছে এই ঘড়িটা ব্র্যান্ড। যেহেতু ইয়াসিন সাহেবের ঘড়িটা হাতে যখন আছে এই মালটা দামি হবে, কিন্তু আসলে এই ঘড়িটার দাম হচ্ছে ১২০ টাকা। কত বললাম? ১২০। হায়দ্রাবাদে জলসা করতে গিয়ে আমাকে নিয়ে গেল চারমিনারে ঘুরতে রাতের বেলায়। জলসা শেষ করার পরে চলুন, কয়েকটা আমাদের গ্রামের ছেলে আছে, ভালোবাসার ছেলে, সব ২৪ পরগনার সেট, বোরকাওয়ালা, হায়দ্রাবাদে তারা দাওয়াত দিয়েছিল। তো আমাকে নিয়ে গেল মিষ্টি, আপনার ফালুদা, এটা ওটা খাওয়া। একজন দেখছি ঘড়ি বের, ঘড়িটা খুব ভালো লাগছে। আমি বলি কিতনা রুপিয়া ভাইয়া? बोले 150। আমি বলে 120 में हो जाएगा। बोले हो जाएगा, ले लीजिए। लिए নিলাম, হাতে লাগিয়ে নিলাম। সেই 120 টাকার ঘড়িটা খালি ইয়াসিন সাহেবের হাতে চাপার কারণে দাম হয়ে গেল ১৫০০, দাম হয়ে গেল ৬,০০০, দাম হয়ে গেল ২,৫০০। শুনিলে আপনার বাজারে কোন ছেলে, গরিবের ছেলে যদি ছিঁড়া প্যান্ট পরে যায়, 10টা লোকে কি বলবে? ওদের পয়সা নেই, ওটা গরিবের ছেলে। ওই ছিঁড়া প্যান্টটাই অর্পণ থেকে খুলে কাল কি শাহরুখ খানকে পরিয়ে দেন, বলবে দারুণ ডিজাইন বে। কেন? মালটাই তো ডিজাইনের। পয়সাওয়ালা বলে ওইটার দাম বেড়ে গেল, ছিঁড়া প্যান্টটা দাম বেড়ে গেল। কেন? লোকটা ব্র্যান্ড বলে। শুনেলে সমাজটা এমন জায়গায় পৌঁছেছে, এখন সমাজে ওই লোকগুলো সম্মানী হয়ে গেছে। সুদ খাবে, হারাম খাবে, লোকের মেরে নিয়ে পয়সা করবে, হারাম খেয়ে বড় লোক হবে, লোকটা দিকে সম্মান দিবে, একটা গরিব মুমিনকে কেউ সম্মান করবে না। আমার কথা কাঁটার মতো ঢুকে যাবে, কিন্তু রাতের বেলায় শুয়ে অনুভব করবে, ভাববেন আমি ইয়াসিন শওকতের বেটা কি বলে গেলাম, চোখ দিয়ে পানি পড়বে আপনার। যারা মনে করেন না পয়সাতে আরাম, পয়সাতে সুখ, পয়সাতে সব হয়, তারা একবার কাফেরকেও আপনি জাহান্নামী বলতে পাবেন না। কেন? মরার পূর্বে সে যদি ইসলাম কবুল করে, আল্লাহকে মেনে নিয়ে, দিনকে মেনে যদি দুনিয়া থেকে যায়, কিয়ামতের দিনে সে জান্নাতি হলে তুমি লাঞ্ছিত হবে। আমি জায়গার নাম করব, আপনাদের 24 পরগনায় যে কোনো এক জায়গায় একটা হিন্দুদের ভাই আমার পোস্টার দেখেছে, ইয়াসিন সাহেব আমার তো বাড়ির পাশে আসছে, সে আমার ভক্ত, ফোন করেছে, হুজুর আপনি অমুক জায়গায় আসছেন। জি 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 যাচ্ছি। আমি একজন হিন্দুদের ছেলে, নিয়মিত আপনার বায়ান শুনি, এমন কি 5 বছর আপনার বায়ান শুনছি, আমি ইসলামও কবুল করে ফেলেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার সঙ্গে পার্সোনাল দেখা করতে চাই। আমি বললাম সেখানে আমি এই সময়ে প্রবেশ করব, তুমি খালি কমিটির লোককে বলবে আমি ইয়াসিন সাহেবের সঙ্গে দেখা করব পার্সোনাল, তুমি আমার ঘরে কামরায় দেখা করবে। আমার কামরায় ডাকলাম, আমি খানা খেতে বসেছি, আমার দাস্তারখানে বস করা, খাও। খানা খেলো, সে পানি পান করছে, পানি গিলাস, তাকে দিয়েছি গিলাসটা, এরম করে পান করছে। আমি বলে মুখটা লাগাও। বলে হুজুর মুখ লাগাবো, আপনি আবার খাবেন ওই গিলাসে? আমরা আল্লাহর কসম ইসলাম ঘৃণা শিখাইনি। জোরে বলুন সুবহানাল্লাহ।
তুমি ইসলাম কবুল করেছো, আল্লাহকে বিশ্বাস করেছো, তোমার এঁটোটাও আমার জন্য জায়েজ হয়ে গেছে। তোমার এঁটোটা আমার, তুমি আমার খাঞ্চাই খেতে পাবে, আমার দস্তরখানে আমার প্লেটে খেতে পাবে, আমি তোমার সঙ্গে একসঙ্গে খাবো। ইসলাম ঘৃণা শেখাই। সে দুটি পাড়া ভাত রেখেছিল এঁটো, আমি সেই ভাতগুলো আমার প্লেটে তুলে নিয়ে খেলাম। বলে হুজুর আপনি আমার এঁটো খাচ্ছেন? আমরা ইসলামে এঁটো নাই, এটাই পাবে তুমি। আল্লাহর কসম, কেউ দলিত হোক, আদিবাসী হোক, আর যে ধর্মেরই হোক, সে যদি আজকেই বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মসজিদের ফার্স্ট কাতারে নামাজ পড়তে পাবে। এটাই আমার নবীজির আদর্শ। জোরে বলুন সুবহানাল্লাহ। কেউ বলতে পারবে না তুমি আজকে কলমা পড়েছো পেছনের কাতারে দাঁড়া। আমাদের সমাজে আপনারা দেখতে পাবেন বহু নব মুসলিম বক্তা স্টেজে বয়ান করে, করে না আমরা তাদেরকে অ্যাকসেপ্ট করি। তারা জায়গা পেয়েছে,